ইতিহাস সবসময় বিজয়ীরা লেখে না, মাঝে মাঝে ইতিহাস লেখা হয় রক্ত আর বারুদের গন্ধে। আজ আমরা দাঁড়িয়ে আছি 2026 সালের মার্চ মাসে। মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ রক্তে ভেজা। একদিকে আমেরিকার B-2 বোমারু বিমানগুলো ইরানের আকাশ চিরে ফেলছে, আর অন্যদিকে ইরানের ভিতরে ঘটে গেছে এক মহাপ্রলয়। ইরানের সর্বোচ্চ নেতা, দীর্ঘদিনের লৌহমানব আয়াতুল্লাহ আলী খামেনেই আর নেই। আমেরিকার এই ভয়াবহ হামলার মাঝেই তার মৃত্যুর খবর পুরো বিশ্বকে স্তব্ধিত করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, খামেনির পর কে? ইরানের শাসনভার এখন কার হাতে? যুদ্ধের এই আগুনের মাঝেই তেহরানের সিংহাসনে বসেছেন তার ছেলে মোস্তফা খামেনেই। আমেরিকা চেয়েছিল ইরানকে নেতৃত্বহীন করতে, কিন্তু তারা কি জানতো খামেনির উত্তরাধিকারী আরও বেশি কঠোর হবে? কেন আমেরিকা হন্য হয়ে ইরানকে ধ্বংস করতে চায়? কেন তারা মধ্যপ্রাচ্যে আর কোনো শক্তিশালী রাষ্ট্রকে সহ করতে পারে না? আজ কোনো পর্দা থাকবে না। দ্য ব্রুটাল নেরেটিভ আজ উন্মোচন হবে আমেরিকার সেই নোংরা এবং রক্তাক্ত খেলার আসল রূপ। আমরা কথা বলবো সেই ক্ষমতার হাত বদল নিয়ে, 80 বছরের অবরোধ নিয়ে, জুন 2025-এর সেই প্রথম কুখ্যাত পারমাণবিক স্থাপনার হামলা এবং 2026-এর এই চূড়ান্ত সংঘাত নিয়ে। প্রস্তুত হন, কারণ সত্যটা আপনার ধারণার চেয়েও বেশি নিষ্ঠুর। এই গল্পের গভীরতা বুঝতে হলে আমাদের ফিরতে হবে 1953 সালে। ইরান তখন একটি গণতান্ত্রিক দেশ ছিল, কিন্তু আমেরিকা আর ব্রিটেন মিলে এই ন্যাক্কারজনক ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের গণতান্ত্রিক সরকারকে উত্থান করে। কেন? কারণ আমেরিকা চেয়েছিল ইরানের তেল লুটে নিতে। তারা ক্ষমতায় বসিয়ে দেয় তাদের অনুগত রাজা মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে। শাহের আমলে ইরান ছিল আমেরিকার পকেটের রাষ্ট্র, কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লব আমেরিকার সমস্ত হিসাব নিকাশ তছনছ করে দেয়। আমেরিকার হাতের পুতুল রাজাকে সরিয়ে ক্ষমতা দখল করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এটা ছিল আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে বড় অপমান। তারা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী মিত্রকে হারায়। তেহরানে মার্কিন দূতাবাসে যে 444 দিনের জিম্মি দশা চলেছিল, তা আজও আমেরিকার অহংকারকে দগদগে ক্ষত হয়ে আছে। আমেরিকা সেদিনই শপথ নিয়েছিল ইরানকে তারা শান্তিতে থাকতে দেবে না। আর সেই ধারাবাহিকতায় রুহুল্লাহ খোমেনির পর ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ আলী খোমেনি, যিনি আমেরিকার চোখে হয়ে ওঠেন সবচেয়ে বড় শত্রু। গত 80 বছর ধরে আমেরিকা ইরানকে পঙ্গু করার জন্য যা যা করেছে, তাকে যুদ্ধ ছাড়া আর কিছুই বলা যায় না। আমেরিকা ইরানের ব্যাংকিং সিস্টেমকে বন্ধ করে দিয়েছে, তাদের তেল বিক্রি করাকে অপরাধ হিসাবে ঘোষণা করেছে। কেনই নিষ্ঠুরতা? কারণ ইরান মাথা নত করেনি। অবরোধের ফলে ইরানের সাধারণ মানুষ ওষুধের অভাবে মারা যাচ্ছে। আমেরিকা দাবি করে তাদের অবরোধ সাধারণ মানুষের জন্য নয়, সরকারের জন্য। কিন্তু হাসপাতালগুলোতে গিয়ে দেখুন, সেখানে সাধারণ মানুষই মরছে, কেবল অবরোধ নয়। ইরাক ইরান যুদ্ধে সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র দিয়ে লেলিয়ে দিয়েছে এই আমেরিকাই। তাদের লক্ষ্য ছিল একটাই, ইরান যেন মানচিত্র থেকে মুছে যায়। কিন্তু ইরান টিকেছিল। তারা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজেদের মিসাইল টেকনোলজি এবং পরমাণু প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করল। আর এই আত্মনির্ভরশীলতাই আমেরিকার জন্য হয়ে উঠল সবচেয়ে বড় অস্তিত্বের সংকট। এবার ইতিহাসের সেই কুখ্যাত অধ্যায়ে আসা যাক। সময়টা জুন 2025। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ইরানের উপর চাপ বাড়ছিল। আন্তর্জাতিকভাবে তখন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু ট্রাম্পের অভিধানে শান্তি বলে কিছুই ছিল না। তিনি কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ তুললেন যে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে। আর আলোচনার টেবিলে বসে থাকা অবস্থাতেই জুন মাসের এক রাতে তিনি নির্দেশ দিলেন হামলার। আমেরিকার মিসাইলগুলো আঘাত হানল ইরানের অতি সুরক্ষিত পরমাণু স্থাপনায়। ফোর্দো এবং নাতানজ কেন্দ্রের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো।
এটি কেবল একটি হামলা ছিল না, এটি ছিল আন্তর্জাতিক বিশ্বাসের মুখে এক বালতি থুতু দেওয়া। ট্রাম্প প্রমাণ করেছিলেন আমেরিকার কাছে শান্তি আলোচনা মানে কেবল সময়ক্ষেপণ মাত্র। ট্রাম্প ভেবেছিলেন এই হামলায় ইরান ভেঙে পড়বে, কিন্তু তিনি জানতেন না এই হামলায় জন্ম দেবে 2026-এর সেই মহাপ্রলয়কে। এখন আমরা ফিরে আসছি 2026 সালের মার্চ মাসে। আমেরিকার সর্বাধিক হামলার মুখে ইরান যখন বিধ্বস্ত, ঠিক তখনই খবর আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুবরণ করেছেন। আমেরিকা ভেবেছিল ইরান এখন টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু মুহূর্তের মধ্যে খামেনির পুত্র মুস্তাফা খামেনি ক্ষমতা দখল করেন এবং নিজেকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন। মুস্তাফা খামেনি তার বাবার চেয়ে বেশি কঠোরপন্থী এবং পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত। তিনি ক্ষমতা গ্রহণ করেই ঘোষণা করেছেন আমেরিকার প্রতিটি বুলেটের জবাব পারমাণবিক ধ্বংসযজ্ঞ দিয়ে দেওয়া হবে। আজ তেহরান জ্বলছে, কিন্তু ইরানের নতুন নেতৃত্ব মাথা নত করতে রাজি নয়। দ্য ব্রুটাল নেরেটিভ আজ আপনাকে এই সত্যটা মনে করে দিতে চাই যে বৈশ্বিক রাজনীতিতে মানবাধিকার বা আইন বলে কিছুই নেই, সবটাই ক্ষমতার লড়াই। আমেরিকা ইরানকে আক্রমণ করেছে কারণ তারা একটি স্বাধীন ইরানকে ভয় পায়। আর এখন মুস্তাফা খামেনির নেতৃত্বে ইরান কোন দিকে যাবে? আমরা কি এক পারমাণবিক যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে? আমেরিকার এই 8 দশকের ষড়যন্ত্র, ট্রাম্পের 2025-এর হামলা এবং আজকের এই পরিস্থিতি, আপনার কি মনে হয় আমেরিকা কি পারবে মুস্তাফা খামেনিকে থামাতে? কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।